হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও এসে গেছি আমাদের গোয়ার আর একটা ভিডিও নিয়ে। এটা ছিল নেক্সট ডে। হ্যাঁ, প্রথম দিনের ভিডিও আমি তোমাদের পার্ট ওয়াইজ ভাগ করে দেখিয়েছি। তো সেকেন্ড দিনও আমরা কি করেছি সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো চলো, প্রথমেই দেখলে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এত ভালো ছিল ব্রেকফাস্টটা, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে কতটা টেস্টফুল ছিল খাবারটা। তো যাই হোক, ওটা খুব ভালো লেগেছে আমাদের। তারপরে আমরা এখানে প্রথমেই চলে এসেছিলাম ওল্ড চার্চ, গোয়ার যেটা ওল্ড চার্চ সেখানে। সবথেকে মজার বিষয় কী জানো তো, আমি যে দুবার গোয়া গেলাম, তো ফার্স্টবারও আমি দেখেছি চার্চে বিয়ে হচ্ছিল, আর সেকেন্ডবারও যেটা দেখলাম এবার গিয়ে যে বিয়ে হচ্ছিল। ফার্স্টবার যখন এসেছিলাম তখন এই যে পুরনো বিল্ডিংটা দেখছো না, এইখানেই বিয়ে হচ্ছিল। আর সেকেন্ডবার আমি তোমাদের দেখাচ্ছি কোথায় বিয়ে হচ্ছিল। তার আগে দেখো এখানে কি ছিল বলো তো, একজনের সমাধি ছিল যাকে ওনারা প্রায় ভগবানের মতনই মনে করেন। আর কয়েক বছর পর পর এনার সমাধিটা ওপরে তোলা থাকে, আর কয়েক বছর পর পর এটাকে নামানো হয়। আর 25 ডিসেম্বর এবারের নাকি ওই সমাধিটা এবার নামানো হয়েছিল। তো যাই হোক, সেই সময় প্রচুর রাশ থাকে, মানে এত রাশ থাকে হোটেল থেকে। এই ওল্ড গোয়া আর ওল্ড গোয়া থেকে গোয়ার যত হোটেল আছে সেই সময় নাকি ফেরত আসা বা হোটেল থেকে আসা যাওয়া করা খুব মুশকিল হয়। তো ওইখানে ভিডিওটা নেওয়া আমাদের অ্যালাউড ছিল না, ক্যাপচার করার অ্যালাউড ছিল না, সেই জন্য আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি যে ওই ব্যাপারটা কোথায় ছিল। তাও যেটুকু পেরেছি, রনি যেটুকু পেরেছে ও নিয়েছে। তারপর আমরা বেরিয়ে এসে ছোট ছোট স্টল ছিল, সেগুলোতে দেখছিলাম ছোট্ট ছোট্ট জেসাস বিক্রি হচ্ছিল, যেগুলো মায়ের খুব পছন্দ হয়েছিল, মা সেগুলো কিনেও ছিল কতগুলো। তারপরে আমরা বাইরে এলাম, আর বাইরে এসে এত সুন্দর জায়গা দেখে আমরা তো ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিলাম। মানে প্রায় 2 ঘন্টা আমাদের টাইম লেগেছিল জাস্ট এইটুকু জায়গার মধ্যে ফটোশ্যুট করতে। মানে কোথায় ছেড়ে এত ভালো ব্যাকগ্রাউন্ড আর কোথায় পাবো, তাই না? এত সুন্দর জায়গা। তো ফটোশ্যুট করা হয়ে গেলেই নেক্সটের অপোজিটেই ছিল মিউজিয়াম। তো আমরা ওটাতেও গিয়েছিলাম, মিউজিয়ামটাতে। ওখানেও ভিডিও করা অ্যালাউড ছিল না বলে আমি তোমাদের দেখাতে পারিনি। তবে আমার মতে ভালো ছিল, আমার মতে সেরকম কিছু ছিল না যে ভিডিও করে দেখাবার মতো। তো যাই হোক, নেক্সট এই যে এইখানে সবাই ভিড় দেখছো না, এই যে এইখানেই হচ্ছিল বিয়ে। আর যারা ট্যুরিস্ট এসেছিলো সবাই একদম ঝুঁকে দেখছিল, বিয়ে দেখছিল আর কি। তো আমরাও তার মধ্যেই পড়ি, আমরাও বিয়ে দেখলাম। তারপরে আমরা বেরিয়ে এলাম ওখান থেকে, আর সামনেই বিক্রি হচ্ছিল ডাব। আর ডাবের কথা কি বলবো, সমুদ্রের ধারে গিয়ে ডাব খাওয়ার কি ফায়দা, এর থেকে তো ডাব আমাদের বাড়ির দিকে বেশি সস্তা, ওখানে যা ডাবের দাম। তো যাই হোক, আমরা একটার পর একটা চার্চ ঘুরেছি, যেগুলো কিনা খুবই ভালো ছিল, ভীষণ ভালো ছিল। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো আমাদের জায়গা কভার করেছি মাত্র 2 দিনে। তো আমাদের যে নেক্সট পয়েন্ট যেটা ছিল, মানে এখানে এসে তো আমি এত সুন্দর হিস্টোরিক্যাল প্লেস থেকে না আমি রিলস বানাতে শুরু করে দিয়েছিলাম, কি আর বলবো তোমাদের। তো যাই হোক, রিলস বানাতে বানাতে যখন লোকজন আমার সামনে এসে যায় না, আমি একটু লজ্জা পেয়ে যাই। সেটাই হয়েছিল, একে তো লোক, তার উপর ফরেনার এসে গেছিলো আবার সামনে, আমি তো লজ্জা পেয়ে গেছিলাম। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা কোথায় গেলাম সেটা নিয়ে আসছি নেক্সট পার্টে, কিন্তু দেখতে ভুলবে না, অবশ্যই দেখবে। চলো টাটা, ভালো থেকো সবাই, বাই।